নমস্কার বন্ধুরা, আমার এই নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজ সরস্বতী পুজো, তাই গতকাল রাতে বসেই ঠিক করলাম আমি যে সরস্বতী প্রতিমা হাতে বানিয়েছি তাকেই পুজো করব, আর সেখানে বসেই পুজো করব যেখানে আমি প্রতিনিয়ত শিল্পকর্ম করে থাকি। এই পুজোটা কোনো ব্রাহ্মণ ডেকে নয়, একদম নিজের মতো করে আমি করতে চেয়েছি। তাই গতকাল রাতেই আমি জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। যে আলপনাটা তোমাদের দিয়েছিলাম সেই আলপনাটাকে ব্যাকড্রপ হিসেবে ব্যবহার করেছি, আর কাগজ কেটে যে আলপনা তৈরি করেছিলাম সেটাকে নিচে বসিয়ে তার ওপর প্রতিমাটাকে আমি স্থাপন করেছিলাম। মনে করি অন্তর থেকে কিছু চাইলে মা ঠিক গ্রহণ করবে সেটা। আজ ভোর 5:15 নাগাদ মা আমাকে ঘুম থেকে ডেকে দিল। তাড়াতাড়ি করে দাঁত ব্রাশ করে বাইরে গিয়ে দেখি বাইরে কুয়াশা পুরো ভর্তি হয়ে রয়েছে। তাড়াতাড়ি করে স্নান করে একটু আমি রেডি হয়ে নিলাম। একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ঘরের পুজো শেষ করে তবেই পাড়ার মণ্ডপেও যাব, সেখানে গিয়েও আমি অঞ্জলি দেব। আমি রেডি হওয়ার পর প্রথমেই যেটা করলাম, কিছু গাঁদা ফুল দিয়ে আমার প্রতিমার চারপাশটাকে আমি সাজিয়ে ফেললাম। তারপর এক এক করে ধূপ, বাতি, ঘণ্টা, প্রদীপ সব কিছু জোগাড় করে ফেললাম। গতকাল একটা দোয়া তো কিনে এনেছিলাম, সেটাকেও সুন্দর করে সাজিয়ে আমি মায়ের পাশে রাখলাম। আমার তো খুব ভালো লাগছিল যে নিজের হাতে বানানো প্রতিমাকে আবার নিজেই নিজের মতো করে পুজো করছি। আমি এক এক করে বাতি আর ধূপটাকে সাজিয়ে রেখে পাশে ঘণ্টাটাকে রাখলাম। তারপর মার কাছ থেকে প্রদীপটা এনে এখানে বসালাম। আমার মা আগে থেকেই একটা থালার মধ্যে সমস্ত ফল মিষ্টি দিয়ে তৈরি করে রেখেছিল, সেটাকেই এনে আমি আমার প্রতিমার সামনে রাখলাম। তোমরা দেখো, এই জায়গাটাই আমি খুব সুন্দর করে সাজিয়েছি, আর এই জায়গায় বসে রোজ আমি কাজ করে থাকি। অল্প কিছু ফুলও থালা করে নিয়ে এলাম পুজো করার জন্য। তারপর এক এক করে ধূপ, বাতি, প্রদীপগুলো জ্বালিয়ে রেডি করে নিলাম। এবার শুরু করলাম মায়ের সামনে অঞ্জলি দেওয়া। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। নিজের মতো করে অঞ্জলি দেওয়া হয়ে গেলেই মাকে বললাম, তুমি একটু শাঁখটা বাজাও, আমি মায়ের সামনে আরতি করি। এভাবেই আমি আমার সরস্বতী পুজো সমাপ্ত করলাম। কেমন হয়েছে তোমরা আমাকে জানিও, কিন্তু ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।